মেকআপ কিভাবে করবেন, মেকআপে কি কি স্টেপ ফলো করা প্রয়োজন এবং মেকআপ কিভাবে শুরু থেকে শেষ করবেন, চলুন বিস্তারিত দেখে নিই। আসসালামু আলাইকুম, আমি তাসনিম নিগার, একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। সঠিকভাবে মেকআপ করতে আপনাকে যেসব স্টেপ ফলো করতে হবে, প্রথমেই আপনাকে একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনারা পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটি ব্যবহার করতে পারেন। অল টাইপ স্কিনেই কিন্তু আপনারা এই ময়শ্চারাইজারটি ব্যবহার করে নিতে পারবেন। এরপর আপনাকে ব্যবহার করতে হবে ভালো মানের একটি প্রাইমারটি অবশ্যই আপনার স্কিন টাইপের হতে হবে। এই ভিডিওতে আমি ব্যবহার করে নিচ্ছি এভারলিয়ের এই প্রাইমারটি, যেটা অল টাইপ স্কিনে আপনারা ইউজ করতে পারবেন। সুন্দরভাবে আপনার স্কিনে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে এবং আপনার মেকআপটাকে লং লাস্টিং করবে। এরপর আমি এভারলিয়েরই একটি ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করে নিচ্ছি। এভারলিয়ের এই ফাউন্ডেশনটি কিন্তু সবাই জানে কতটা কোয়ালিটিফুল, রিজনেবল প্রাইসের মধ্যে। ফাউন্ডেশনটি আমি অ্যাক্টিভেট করার জন্য সুন্দরভাবে ঢেলে নিচ্ছি, দেন আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। এরপর আমার ফেসে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনটার কভারেজটা দেখানোর জন্য আমি প্রথমে এক সাইডে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো মানের স্পঞ্জ ব্যবহার করতে হবে, নয়তো আপনার মেকআপটা কিন্তু কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা কিন্তু ডিফারেন্সটা দেখতেই পারছেন, এটার কভারেজটা কিন্তু একদমই চোখে পড়ার মতো। এরপর আমি অপর সাইডেও সুন্দর করে ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনটা কিন্তু একদম ফুল কভারেজ হবে, আপনাদেরকে কোনো কালার কারেক্টিং করতে হবে না। এরপর আমি এভারলিয়েরই একটি কনসিলার ব্যবহার করে নিচ্ছি। এভারলিয়ের কনসিলার কিন্তু ফুল কভারেজ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কনসিলার আপনারা কিভাবে এবং কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন। সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি এভারলিয়ের স্পঞ্জটি দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার ফেসটা কিন্তু অনেকটাই ফ্ললেস লাগছে। এখন আমি বিউটি গ্লেজডের কন্ট্যুর ইউজ করছি, লিকুইড কন্ট্যুর, যেটা আপনারা আমাদের পেজে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা যারা বিগিনার্স আছেন তারা কিন্তু সম্পূর্ণ মেকআপটাই শিখতে পারবেন। কোথায় কিভাবে মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন সবকিছু ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। এরপর আমি লিকুইড একটি ব্লাশ ব্যবহার করব। হান্ডিয়ানের লিকুইড ব্লাশ ব্যবহার করে নিচ্ছি, যেটা আমার অনেক বেশি ফেভারিট, রিজনেবল প্রাইসের মধ্যে। অল্প একটু দিলেই কিন্তু এটা হয়ে যায়, বিকজ এটা অনেক বেশি পিগমেন্টেড। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এতটুকুই অ্যাপ্লাই করেছি। ফুল ফেসটা কিন্তু এখন একটা সুন্দর স্ট্রাকচারে এসেছে। সো আমি একদম কাছ থেকে আমার ফেসটাকে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলো ইউজের পর কেমন ফিনিশিং আপনারা পেয়ে যাবেন। ফুল ফেসটাকে সেট করার জন্য লুজ পাউডার ইউজ করব। লুজ পাউডার আমি এভারলিয়ের ন্যাচারাল শেড নিয়ে নিচ্ছি। আমাদের পেজে কিন্তু ন্যাচারাল, ব্যানানা এবং ট্রান্সলুসেন্ট তিনটা শেড আপনারা পেয়ে যাবেন এই লুজ পাউডারটির। লুজ পাউডার দিয়ে সুন্দরভাবে ফুল ফেসটাকে সেট করার পর আমি আইব্রো ড্র করে নিচ্ছি W7 এর ব্র পমেট দিয়ে। আপনারা যদি আমার আইব্রো ড্রটা একদম ডিটেলসে জানতে চান এবং শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে আসব। সো এরপর আমি আইব্রোটা ড্র করে নিয়ে আইব্রোটা শেপ করে নিচ্ছি এভারলিয়েরই কনসিলারটি দিয়ে। আপনারা যদি ভিডিওটি দেখে বুঝতে না পারেন কোনো অংশ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে কিন্তু কমেন্টের রিপ্লাই আমরা করে দিব। এরপর আমি আইশ্যাডোতে চলে যাব। আপনারা যে কোনো একটা আইশ্যাডো প্যালেট নিতে পারেন, আমাদের পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইশ্যাডো আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের পেজে কিন্তু আপনারা 100% অথেন্টিক আইশ্যাডো প্যালেট থেকে শুরু করে মেকআপের ফুল প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি পেন আইলাইনার, পিঙ্ক ফ্ল্যাশের একটি পেন আইলাইনার ব্যবহার করছি। যেহেতু এটা বিগিনার্সদের জন্য একটা ভিডিও, বিগিনার্সদের জন্য অবশ্যই একটি পেন আইলাইনার থাকা প্রয়োজন। পেন আইলাইনার পেনের মতন হওয়ায় ইজিলি কিন্তু আপনারা ধরতে এবং দিতে পারবেন। এরপর আমি এভারলিয়ের একটি নিউড কাজল দিয়ে নিচ্ছি। আমি চাচ্ছিলাম আমার আই লুকটা একটু সাটেল থাকুক, সেজন্য আমি নিউড কাজলটা ব্যবহার করেছি। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি W7 এর মাস্কারা। আইল্যাশের উপরে এবং নিচে কিন্তু আপনারা সমানভাবে W7 এর মাস্কারাটি দিয়ে নেবেন। W7 এর মাস্কারাটি কিন্তু প্রাইস অনুযায়ী খুবই ভালো। এরপর একটি আইল্যাশ ব্যবহার করে নেবেন। আইল্যাশ যতটা সুন্দর হবে আপনার আই লুকটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে। এখন আমি পাউডার টাইপের সব প্রোডাক্ট ইউজ করব। এখন আমি পাউডার ব্রোঞ্জার ব্যবহার করছি, টেকনিকের পাউডার ব্রোঞ্জার ব্যবহার করছি, ঠিক যেখানে যেখানে আমি লিকুইড কন্ট্যুর ইউজ করেছিলাম ঠিক সেখানে। এরপর আমি লিকুইড ব্লাশ যেখানে যেখানে ইউজ করেছি ঠিক সেখানে আমি পাউডার ব্লাশ দিয়ে নিচ্ছি, টেকনিকের পাউডার ব্লাশ। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অথেন্টিক এবং রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে। ফুল মেকআপটাকে এখন নেক্সট স্টেপে সেট করার জন্য আমি ব্যবহার করে নিচ্ছি এভারলি বিউটিজের
সেটিং স্প্রেটি। এটি কিন্তু অনেক ভালো একটি সেটিং স্প্রে, আপনার মেকআপটাকে কিন্তু লং লাস্টিং করবে। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি হোজোয়ের হাইলাইটার। সেটিং স্প্রের পর আপনারা যখন হাইলাইটার ইউজ করবেন, হাইলাইটারটা অনেক বেশি পপ করবে। এছাড়া হোজোর হাইলাইটার আপনারা যে কোনো সেটিং স্প্রের পূর্বেও যদি দেন, তারপরও এটা অনেক বেশি হাইলাইট করবে, বিকজ এটা অনেক বেশি পিগমেন্টেড। একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রফেশনালরাও কিন্তু হোজোর হাইলাইটারটি ব্যবহার করে থাকে। এরপর আমি লিপ লাইনার দিয়ে ঠোঁটটা সুন্দরভাবে ড্র করে নিব। সেজন্য আমি এভারলি লিপ লাইনার ইউজ করছি। আপনারা যদি প্রফেশনালভাবে একটা লুক ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই লিপস্টিকের পূর্বে একটি লিপ লাইনার দিয়ে লিপসটা ড্র করে নেবেন। এরপর আমি এভারলি বিউটিজেরই লিপস্টিক দিয়ে নিচ্ছি। একটা মভ টাইপের শেড আমি ইউজ করেছি আজকে, কারণ আমি আমার লুকটাকে একদমই সিম্পল রাখতে চাচ্ছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।